স্বামীরে টানছে তাও বের করতে পারে নাই। যখন বিবির গায়ে আগুন ধরেছে, সন্তানের গায়ে আগুন ধরেছে, রেলে আগুন ধরল না, রেলের মধ্যে শত শত মানুষ পুড়ে মরে ছাইখাই হয়ে গেল। একজন বাবারে টান দিয়ে বাইর করতে চায়, সে ওই আগুন ধরা অবস্থায় উত্তর দেয়, আমি আর বেঁচে কি করব? আমার বিবি চলে গেল, আমার সন্তান কলিজার টুকরা সন্তান চলে গেল, আমি বেঁচে থেকে কি করব? ওই সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলে, জানালা দিয়া বের করলে আসলে বের হইতে পারতো, কিন্তু বের হয় নাই। বলে লোকটা কেমন যে, বলেন দেখি, যার ছেলে নাই মেয়ে নাই সব মারা গেল, সব মারা গেল, মাল সব ধ্বংস হয়ে গেল, বলেন কত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেল। আল্লাহ রসুল বুঝাইতে চান, এই লোকটা যত ক্ষতিগ্রস্ত হয়েছে তার সে হাজার গুণ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যক্তি যার আসরের নামাজ ছুটে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই ধরনের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন। ওই ভাই, দিলটা যদি তোমার আল্লাহর সাথে ওই বাঁধা থাকে, মুআল্লাকুম বিল মাসাজিদ, বন্ধুরে, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া দিবেন, যেদিন লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই ব্যক্তিকে ছায়া দিবেন যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে বাঁধা ছিল। কখন আজান হয়ে যাবে, হায় কাজ করতেছে, খালি ঘড়ি দেখে, কোন সময় যেন টাইম হয়ে যায়, মসজিদে গিয়ে নামাজ পড়বে, হয়তো মসজিদে না গিয়ে যাইতে পারলেও কাজের কারণে অন্যর কাজ করে, বলে ওই জায়গায় নামাজ পড়বে, কোন সময় টাইম হয়ে যায়, আজান হয়ে যায়, খালি দিলটা বাঁধা, খালি কোন সময় আল্লাহর কুদরতি পায় সিজদা দিবে। আমার ভাইরা, ও ভাই, তুমি রিকশার ড্রাইভার হয়েও একজন মুহাদ্দিস মুফতির থেকে বড় আল্লাহর ওলি হতে পারো, বড় বড় নাম করা পীর সাহেব থেকে তুমি বড় আল্লাহর ওলি হতে পারো। তোমার রিজিকটা যদি হালাল থাকে ভাই, আর তুমি মালিকের সাথে এমন তোমার সম্পর্ক, মালিকের নাম শুনলে তোমার আর স্থির হয় না, দিলটা তোমার স্থির হয় না, তোমার ছোটাছুটি লাফালাফি আরম্ভ হয়ে যায়। কোন সময় যেন মালিকের কুদরতি পায়ে গিয়া সিজদাটা দিতে পারবা, খালি আফসোস আফসোস। হায়, মাল দেও নাই গো মালিক, মাল দেও নাই, পরের কাজ করে খেতে হয়। তেমন লম্বা টাইম নফল পড়তে পারি না, তেমন লম্বা লম্বা নফল রোজা আমি রাখতে পারি না, তেমন আমি হজ করতে পারি না, ওমরা করতে পারি না, দান খায়রাত করতে পারি না, মাল তেমন নাই। কিন্তু ছোট্ট এই জীবনটায় তুমি আল্লাহ তাআলার হুকুম যতটুকু আছে ততটুকু পালন করতে তো তুমি কার্পণ্য করো না। তোমার দিলে বড় ব্যথা, হায় রে, যদি মাল হইতো ও তাহলে আমি আল্লাহর ঘরে দান করতাম, বেশি বেশি দান করতাম, এখন যা দেই তার চেয়ে বেশি দিতাম। আরে আমি মানুষকে দিতাম, মানুষের পাশে দাঁড়াইতাম, আয় টাইম যদি পাইতাম, আজকে রিক্সা নিয়ে আমি চলাফেরা করতে হয়, আমার অন্যের বাড়িতে কাজ করতে হয়, টাইম যদি পাইতাম আমি তাহলে বেশি বেশি আমি নফল পড়তাম। এই যে দিলের তামান্না, এই দিলের তামান্না আর দরদের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই যে যাদেরকে এত মাল দিয়েছে, এত সময় দিয়েছে, এদের থেকে তোমাকে আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাতে দিয়ে দেবে। আমার ভাইরা, একজন আমার ভাইরা মুহাদ্দিস, যার নাম আপনারা অনেকে শুনেছেন, যার নাম হাদিসের সনদে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক
রাহমাতুল্লাহি আলাইহি একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। এই শব্দগুলো হয়তো আপনাদের বোধগম্য হবে না, সাধারণ লোকদের, আলেমরা বুঝবে এক একটা শব্দের ওয়েট কত। তিনি ছিলেন একদিকে ফকিহ, একদিকে ছিলেন মুহাদ্দিস, একদিকে ছিলেন মুফতি, একদিকে ছিলেন আরে বড় বড় জামানার ওলি, আল্লাহ বড় আল্লাহ তাআলার ওলি। আমার ভাইরা একদিকে ছিলেন দানবীর, একদিকে ছিলেন বড় ধনী। এই ওই জামানায়, যেই জামানায় মানুষগুলো খের কোটা দিয়ে বাড়ি বানাইতো, ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের 2 তলা বিল্ডিং ছিল। আমার ভাইরা রাত্রিতে 2 তলা বিল্ডিং এর উপরে ছাদে উঠে বসে বসে কোরআন পড়তেন, হাদিস পড়তেন, আর দিনের বাগে ছাত্রদের কিনে হাদিস পড়াইতেন, সারাদিন হাদিস পড়াইতেন, আর এরকম হাওয়া খাইতেন। আর আমার ভাইরা এরকম ভাবে ছাদের উপরে নফল নামাজ রাত্রির পর রাত নামাজ পড়তেন। আমার ভাইরা গভীর রাত পর্যন্ত কুদরতি পায়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকতেন। আহারে কুদরতি পায়ে সিজদা করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এই আওয়াজটা আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা হলো একজন কামার। ওই যে কামার অত্যন্ত গরিব ব্যক্তি, সারাদিন হাতুর পিটাইয়া বাইরেতে বাইরেতে, লোহা বাইরেতে বাইরেতে, হাতগুলো ব্যথা, শরীরটা দুর্বল, জ্বালাপোড়া করে, শরীরটা কামড়ায়, ঘুম ধরে যায়। বলে রাত্রে বেশি তাহাজ্জুদ পড়তে পারে না, নফল পড়তে পারে না। গরিব মানুষ একদিন কাজ না করলে আরে পরের দিন ভাত জোটে না। আরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কোরআন তেলাওয়াত শুনে গভীর রাত্রে যখন কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, এই আওয়াজ যখন ওই কামার ব্যক্তি ওই জংলা ঘরের মধ্যে, ডেরা ঘরের মধ্যে যখন বেশি আসে, লোকটা যখন শোনে তখন খালি আফসোস করে, হায় রে আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হতে পারলাম না, আমি বড় আলেম হতে পারি নাই, কোরআন তেলাওয়াত তেমন করতে পারি না, আমার টাকা পয়সা নাই, আমার সারাদিন কাজ করতে হয়, রাত্রে আমি তেমন ইবাদত করতে পারি না, আমার শরীরটা দুর্বল, আমার শরীরটা বড় ব্যথা, এই জন্য রাত্রিতে আল্লাহ তাআলাকে টাইম আমি বেশি দিতে পারি না, আমার বেশি মাল নাই, আমি মানুষকে বেশি বেশি দান করতে পারি না, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সাদকা করতে পারি না। এই যে শুধু এই যে আল্লাহ তাআলার এমন ভালোবাসা, এমন মহব্বত, আল্লাহ তাআলার নামটা যখন কানে লেগে যাইতো আর সামনে কদম বাড়াইতো না। আজান চলে আসছে, হাতুরটা এভাবে উঠাইছে, হাতুরটা উঠাইছে ঠিক সমান সমান হয়েছে, সামনের দিকে হাতুরটা ফেলবে, এমন সময় আল্লাহু আকবারের আওয়াজ চলে আসছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। সামনে হাতুরটা না ফেলে পিছনেই ছেড়ে দিয়েছে, সামনে আর নেই নাই। আল্লাহ তাআলার নামের এমন আজমত করেছে, সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। এই যে লোকটা কামার, দেখতে কামার, তেমন ভালো সুন্দর কাপড়ও নাই, তেমন চেহারাটা বেশি সুন্দর না, এলাকার মধ্যে জনপ্রিয়তা নাই, তাকে এত মানুষ সম্মানও করে না, সাধারণ লোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেছে, নিঃশ্বাস শেষ হইতে দেরি আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার পার্সোনাল ভিআইপি ফেরেশতা দৌড়ায় এসে তার রূহটা টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়া নিয়ে গেছে, মেশকাম্বর দিয়া এরকম ভাবে মাখাইয়া রুমাল দিয়ে পেঁচাইয়া এনে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, লোকটাকে দাফন করা হয়েছে, আরে লোকটাকে দাফন করা হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক শেষ
রাত্রিতে একটু মাথা লাগাইছে, আরে ওযু অবস্থায় শুয়ে পড়ছে, তাহাজ্জুদ পড়ে একটু মাথাটা লাগাইছে, মাথাটা লাগাইতে দেরি, স্বপ্ন দেখতে দেরি হয় নাই। মুমিনের স্বপ্ন বুখারী শরীফের বর্ণনা আসছে, মুমিনের স্বপ্ন 46তম নবুয়তের 46তম অংশের এক অংশ। বলে মুমিনের স্বপ্ন রুয়া সাদেকা সালেহা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখে তার বাড়ির পাশের কামার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এবার ডেকে বলে, ভাই তোমাকে আল্লাহ তাআলা কি করেছে, মুআমলা কেমন হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে কোন জায়গায় স্থান দিয়েছে? আবার কামারটি কি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আমারে মাফ কইরা জান্নাতের ফয়সালা করেছেন, জান্নাতের নাজ নেমত আমার কবরে জারি করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক সকালবেলা নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত শেষ কইরা কামারের বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া ডাক দেখে, এই বাড়িতে কে আসো, কে আসো? ছোট্ট বাচ্চা চলে আসছে। চাচা কি বলেন, কি বলেন? বলে একটা কথা বলতে চাই, তুমি তো ছোট মানুষ বলতে পারবা না, তোমার আম্মুরে আসতে বললো, একটু পর্দার আড়ালে দাঁড়াইতে বললো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, মা তোমার একটা কথা বলতে চাই, তোমার স্বামীর কি আমল ছিল বলো দেখি। তখন ওই মা লোকের ওই কামারের স্ত্রী ডেকে বলে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী অত্যন্ত গরিব ছিল, তেমন কোনো আমল তুমি দেখতাম না, তবে একটা আমল তার এমন ছিল, আল্লাহ তাআলার নাম আজান যখন বেশি আসতো তখন আমি দেখতাম লোহার হাতুড়িটা যদি এরকম সামনের দিকে মেনেছে, কিন্তু আজান বেশি আসছে বলে আর সামনে নেই নাই, সাথে সাথে পিছনেই ফেলে দিয়েছে। বলে আজান শুনতে দেরি, সালাত কায়েম করতে দেরি হয় নাই, নামাজ পড়তে দেরি হয় নাই। আর বড় দিলে ব্যথা, শুধু বলতো আহ, এই যে দিলের বড় আহ, দিলের বড় হসট, দিলে বড় ব্যথা রে, আহ আমি তো তেমন বড় আলেম হতে পারি নাই, ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো এই এলেম নাই, আমার টাকা পয়সা নাই, আমি দান খয়রাত করব, একদিন কাজ না করলে ভাত জোটে না। আল্লাহ, সারাদিন রাত কাজ করতে হয়, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি বাইরে বেরি করতে হয়, লোহা বাইরে বেরি করতে হয়, হাত ব্যথা, পা ব্যথা, মাথা ঘোরে, ঘুম ধরে, শরীর আমার দুর্বল, আমি তেমন দ্বারা থাকতে পারি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির পাশে দোতলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আমি তো পারি না। আহ, ওই যে আহ, এই যে দিলে বড় আহ, এই যে হোঁচট লেগেছে, চোট লেগেছে, এই দিলের বড় ব্যথা, মালিকের আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে গেছে। মালিকের ধাক্কা লেগে গেলে মালিকের মায়া লেগে গেছে, মালিক জান্নাতের ফিরাস বিছায়া দিতে দেরি করে নাই, জান্নাতের নাজ নিয়ামত চালু করে দিতে তার কবরে সরবরাহ করতে দেরি করে না। এই জন্য ভাই কিছুক্ষণ চলবে, আর আরেকটু চলুক না, হ্যাঁ আমি নামাজের আলোচনাটা গুছাই নিতে পারি, একটু গুছায় পরে রোজার ভিতরে ঢুকি। আমার ভাইরা আপনি কষ্ট হচ্ছে না তো? আল্লাহ, কবরে কতদিন যে শুয়ে থাকবে, আরে কবর ডাকতেছে, কবর ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুল
আল্লাহ আল্লাহু আকবার বলেন। আজানের আর দুই একটা কথা বলে আজান বিদায়, নামাজ দিয়ে একটা কথা বলে রোজা। আজানের দুই একটা নতুন কথা বলি, এই কথাগুলো শোনেন নাই। আজান শব্দটা কোরআনে মোট আসছে 5 বার। কয়বার? জোরে বলেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে কয়? জোরে বলেন। প্রত্যেক দিন নামাজের আজান হয় 5 বার। এই কোরআনের মধ্যে নামাজের আজানের শব্দ, আজানের এলান আসছে 5 বার। আজান শব্দটা আসছে 5 বার। আজান হয় 5 বার, নামাজও হয় কয়বার? আমার ভাইরা, এই আজানের মধ্যে শব্দ আছে 50টা। কয়টা? জোরে বলেন। 50টা। বলেন সর্বপ্রথম মেরাজের মধ্যে গিয়া, এর আগে তো অল্প ছিল, কিন্তু মেরাজে নিয়ে কয় ওয়াক্ত ফরজ করছিলেন? 50 ওয়াক্ত। এই কষ্টে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমি 50 ওয়াক্ত ফরজ করছিলাম, আমি 5 ওয়াক্ত নিয়ে আসছি। এবার একটু মেসেজ দিয়ে দেই, আজানের শব্দটা হইল 50টা। নামাজ ফরজ করেছিলাম 50 ওয়াক্ত, আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছি, কিন্তু আমি সওয়াব দেওয়ার বেলায় দিব আমি 5 এ 10 কে 50 ওয়াক্ত। পুরা আজানের মধ্যে শব্দ কাটলে টাকা দেখেন, আজানের মধ্যে যে হরফগুলো ব্যবহার হয়েছে, অক্ষরগুলো ব্যবহার হয়েছে, ভিন্ন ভিন্ন হরফ ব্যবহার হয়েছে 17টা। নামাজ ফরজ কয় রাকাত? 17 রাকাত। খেয়াল করছেন কত সুন্দর মিল। নামাজ ফরজ হয়েছে কয় রাকাত? 17 রাকাত। এবার একটু আল্লাহ শব্দের একটু ব্যাখ্যা করি। আল্লাহ শব্দ লিখতে লাগে কয়টা অক্ষর? জোরে বলেন না। আলিফ লাম হা, আলিফ লাম হা। জোরে বলেন আমার সাথে, আলিফ লাম হা আল্লাহ। বলেন আমার সাথে, আলিফ লাম হা আল্লাহ। আলিফটা পুরা আযানের মধ্যে ব্যবহার হয়েছে 47 বার। লাম ব্যবহার হয়েছে পুরা আযানের মধ্যে 45 বার। হা পুরা আযানের মধ্যে ব্যবহার হয়েছে 20 বার। তাহলে হইল কতবার? 112 বার। 47 আমার ভাইরা 45, 47 আর হইল 20, তাহলে কত হলো? 112। আল্লাহ শব্দের মধ্যে এমন একটা মেসেজ দিছে, 112 নাম্বার সূরার নাম সূরা ইখলাস। আল্লাহ তাআলা বুঝা দেন, আমি আল্লাহ নামের মধ্যে তাওহীদের কিরাম পাওয়া যায়। আমি আল্লাহ তাআলার নামের মধ্যে গবেষণা কর, তাহলে তাকাবি তো তাকাবি, সূরা ইখলাসের দিকে তাকাবি। আল্লাহ তাআলা যারা দেন আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাখ্যা করার টাইম নাই, পুরাটার মধ্যে আল্লাহ তাআলা বুঝায় দেন, আমি এক এবং অদ্বিতীয়, আমার কারো দরকার নাই, আমি আর আমি। আমার ভাইয়েরা, এই নামাজ পড়তে ধনী লাগে না, গরিব লাগে না। একটা আমি এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, সাবধান হয়ে যান। দোয়া করে দিয়ে বললেন, বেউসুলি পছন্দ করি না, এদের খেয়াল করেন। আল্লাহু আকবার বলেন। এটা হাত দুটো উঠেন, মুরব্বিরে থাকেন, মুরব্বি একবারে মুরব্বি থাকেন, বাকিরে হাত উঠেন, একটু এটা নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আল্লাহু আকবার। একটু কষ্ট দিলাম, রাগ হয়েছেন? কে কে রাগ হয়েছেন? হাত তোলেন দেখি। রাগ হয় নাই, হাত তোলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই নামাজ পড়তে ধনী গরিব লাগে না। যে নামাজ পড়বো সে আল্লাহরে পাইব, নামাজ পড়বি না তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার।
তুই সেরা নামাজ ছাড়িস, তার লগে আর কোনো সম্পর্ক নাই। আরে পাকা মুসলমান, নামাজ না বললে কি আমার ইমান কি গেছে নাকি? এই বেটা তোর ইমান আর থাকলো কি? কামেল ইমান থাকলে তো তুই নামাজে ধাক্কা নিয়ে যাইতো। তোর ইমান কমপ্লিট নাই, কামেল নাই, এই জন্য নামাজ ধাক্কা নিয়ে মসজিদে ঢুকাইতে পারে না। আছে কি নাই? আর এক গোলামের কথা মনে পড়লো। এই গোলামের একটা এক্সাম্পল দিয়ে মূল আলোচনা যায়। গোলাম কিনে দেখ কালো কুচ্ছিত, মালিকের কাছ থেকে কিনছে গোলাম। কেনার পরে বলছে, এই গোলাম তোমার কোনো কথা আছে? আমার কথা নাই, মালিকে বিক্রি করছে, আপনি কিনছেন, আমার আর কথা থাকবে? গোলামের আর কি কথা থাকে? তবে শর্ত হলো তিনটে। এক নাম্বার, আমার আলাদা একটা ঘর দিবেন, আমি থাকবো আলাদা ঘর। ঠিক আছে, ঘরের অভাব নাই। 2 নাম্বার, আমার দিনে কাজ করাইবেন, রাত্রে কাজ করাইতে পারবেন না। 3 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের সময় কাজে ডাক দিতে পারবেন। জোরে বলেন। এবার গোলাম রে লইয়া বাড়িতে গেছে, বাড়ি চতুর্পাশে ঘুনাইয়া দেখাইছে কোন ঘরটা নিতে চাস। ঘর তো অনেকগুলো আছে। নিতে নিতে একবারে বাড়ির একদম উঠানে ছোট্ট একটা জঙ্গলার মতো একটা একবারে ওই যে বনের ঘর, ভাঙ্গা চুরা ঘর। এমন সময় কি ছিল না ভাই? বনের ঘর ছিল কি ছিল না? এক সময় বনের একটা বিরানা ঘর। ওই ঘরটা নিচ্ছে, ঠিকঠাক মতো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সারাদিন অক্লান্ত শ্রম দেয়। রাত্রে ওই যে শর্ত করছে, আপনি যেরকম দুনিয়ার মালিক, আপনার কাজ করতে হয়, আমার একজন মালিক আছে, রাত্রে তার কাজটা করতে হইব, আপনার কাজ আমি করতে পারবো। এটা কোন মালিক? ওইটা হলো প্রকৃত মালিক আল্লাহ। রাতের 1 ভাগ একটু ঘুমাইয়া ওই যে বান্দা বিরানা ঘরের মধ্যে বসে বসে আল্লাহ রে মজা এমন পাইছে, 2 রাকাত নামাজ পড়া অন্ধকারের মধ্যে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। আরে দিনের মধ্যে এমন ব্যথা, মোহাব্বত নিয়ে এমন হাক ছাইরা, আরে মোহাব্বত করে আল্লাহরে ডাকে, যে ডাকে মালিকের পক্ষ থেকে এমন একটা নূর পাঠায়া দেয়। আল্লাহ যে নূর, আল্লাহ যে নূর। বান্দা যখন আল্লাহ বলে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কুদরতি পায় যখন সিজদা করে আর তাসবিহ তাহলিল করে, আরে ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ তাআলা যেন একটা বিনা লাইটের আরে সরাসরি একটা নূর দিয়ে দেয়, ঘরের মধ্যে যেন আলোকিত হয়ে গেছে। আর ভাইয়েরা, এবার মালিক গান বাজনা করে। আগের কালের জমিদাররা রাত্রি ওরা গান বাজনা করতো, বলেন ওরা থেকে নাচ গান করতো, মদ পান করতো। আরে গোলাম কি করে? রাত ভরা নাচ গান কইরা এবার বাড়িটা চক্কর লাগায় ঘুম দিয়ে যাইবে, বলে বাড়িটা একটু টহল দিয়ে আসি। বাড়িটা টহল দিতে গেছি, যে ঘরে যা গেল অন্ধকার অন্ধকার। কিন্তু কলে গোলাম কি করে? দেখি গোলামের ঘরের মধ্যে দেখে বিনা লাইটে শুধু আলো আর আলো। আরে ঘরের মধ্যে আলো, এই গোলাম কি করে? ভাঙ্গা ঘর, মালিক তো দূর থেকে ভালো করে লক্ষ্য করে, লক্ষ্য করে দেখে আরে গোলাম তো মাটিতে সিজদা দিয়ে কাঁদতেছে। মালিকের ওই যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাঁদতেছে। তাকায়া ভালো করে লক্ষ্য করে, ওর মাথা সোজা একটা আলো দেখা যায়। ওই যে আগে টর্চ লাইট ছিল, অনেক দূরে যাইতো, এরকম টর্চ লাইটের মতো একটা লাইট দেখা যায়। গোলামের মাথা থেকে শুরু করে একবারে আসমানের দিকে একটা লাইট দেখা যায়। ও দূর থেকে লক্ষ্য করছে, হাইরের লাইটের আলো কোত্থেকে আসে? এটা তো কোনো আলো না, পৃথিবীর কোনো আলো না। কেউ তো ফোকাস মারে নাই, কেউ তো লাইট মারে নাই। দেখে ওটা আসমান থেকে সরাসরি, আর ওই ভাঙ্গা ঘরের মধ্যে টিন যে ছিদ্র আছে ওই জায়গা দিয়ে গোলামের মাথা বরাবর গিয়ে পড়ছে। একদিন দেখছে
বিবিরে বলে নাই দেখি কারিশমাটা। আবার এক সপ্তাহ পরে হাঁটি হাঁটি পা পা করে তল্লাশি দেওয়ার জন্য রাত্রি 3টার সময় ওই